ভাবতেই অবাক লাগে। কোন এক রাইতে একটা জীবিত একটা মেয়ে, সুন্দর মেয়ে আমার পাশে ঘুমাবে। ওই সময় আমি কি করব? এখন থেকে ভাবলে আমার বুক ধরফর করে। কি করবো ওই সময়? চলো কালকে আমরা ডেটে যাই। আমি 250 টাকা আনবো, তুমি 250 টাকা আনবে। তার মধ্যে 100 টাকার ফুচকা, 200 টাকার মোমোস আর 100 টাকার আইসক্রিম, আর বাকি 100 টাকা দিয়ে আমরা রিক্সায় ঘুরবো। আপনি পাগল হলেন কিবা করে? পাগল কি আর আমি এবি হইছি? আমি এক বিধবা মহিলা বিয়ে করছিলাম, তার যুবতী মেয়েকে আবার আঙ্গ আব্বা বিয়ে করছিল। এইভাবে আঙ্গ আব্বা আমার জামাই হইলো। পরে আমার মেয়ে হয়ে গেল আমার মা। ওই ঘরে আবার মেয়ে হয়েছিল একটা, ও আমার বোন হইলো। কিন্তু আমি ওই মেয়ের নানির স্বামী ছিলাম। এইভাবে তার আমি নানা হয়ে গেলাম। এইভাবে আমার ছেলে তার দাদির ভাই হয়ে গেল, আর আমি আমার ছেলের ভাগ্নে হয়ে গেলাম। আর আমার ছেলে তার দাদার হালা হয়ে গেল। আর আমার এক বান্ধবী জামাই রে কয় আব্বা, শ্বশুর রে কয় দুলা ভাই, আর শাশুড়ি রে কয় আফা। আমার হলো ভূতে ধরছে, সংসার না করার ভূত। আচ্ছা, সেরির জামাই মনে করেন জাইরা পুরো ম্যাক। এখন সেরির জামাই হলো বাড়তে আইছে, সেরি কইছে আব্বা আব্বা আমার কোলে লাও। কোলে লাও মানে হইতেছে কোলে উঠাও। যাই হোক, জামাই তো মনে করেন রেগে রয়েছে, কয় তোরে তো আমি ঠিক করবো, তুই যাই আমি শালির বিটি শালি। এখন ওই শরীরে নিয়ে গেছে শ্বশুর বাড়ি, রে হাতে করে 1 বোতল পানি নিয়ে গেছে। এখন যে শাশুড়ি কইতেছে, কয় আম্মা আমি যে আকাশ কবিরাজের কাছে পানি আনছি বুঝছেন, এই পানি সকাল বিকাল 2 চামচ করে মেয়েরে খাওয়াই দিবেন আর গালে মাথায় ছিটাই দিবেন। এখন শরীর মা তো নগদ ছিলেন, হাই হেরে মা তুই এই পানি খাস না, এটা হলো হেই কবিরাজের বিশি দোয়া পানি, তুই রাত্রি ভালো হয়ে যা। আপুরা সাবধান, ভালো হয়ে যান বলবার দেন, নাহলে কিন্তু এই আকাশ কবিরাজের পানি পড়া আপনার কপালে আছে। আর কারে কারে বুঝছেন এই পানি পড়া খাওয়াইতেছেন, তারা তারা মেনশন দিয়ে দেয়। ভাগ্যিস মোবাইল চালাতে তেল লাগে না, নয়তো তেল কিনতে কিনতেই ফকির হয়ে যেতাম। ফকির তো ফকির, ফকির প্রো ম্যাক্স হয়ে যেতাম। ঘুমাইছিলাম, এমন সময় একটা মেয়ে ফোন দিছে। ফোন দেওয়া কয়েক আপনার মোবাইলে একটা SMS গেছে, দেখছেন না? আমি কই না, আমি তো ঘুমে, পরে ফোন দিয়েন। যাই হোক, ঘুম টুম ভাঙছে, আমি আর মোবাইল টোবাইল চেক করি নাই। পরে সন্ধ্যাবেলা মেয়ে ফোন দিছে, কয় কি এই সিটার এই বাটপার। আমি কই সিটার বাটপার কোনকে, ফেজলামি করেন নাকি? পরে আপনার মোবাইলে 20 টাকা গেছে না? আমি দেখি নাই তো, খারাপ দেখে নাই। পরে দেখছি, হাসাই করে দেখি কি মোবাইলে 20 টাকা লুড়ে পড়ছি। পরে আবার মোবাইলে 80 টাকা দাঁড়ি করা আসাল, 20 টাকা কেটে নিয়ে গেছে গা, আর লস হয়ে গেছে গা। যদি আগে কইতো 20 টাকা গেছে, তাহলে সাথে সাথে মিনিট কিনে রেখে দিতাম। পরে আবারও ফোন দিছে, ফোন দেখ কয় যে তাহলে 20 টাকা দিবেন না? আমি মনে মনে বললাম 20 টাকা দিমু কোন থেকে? এখন আমি যে খয়রাতির খয়রাতি, এখন তো 20 টাকা আমি দিয়ে হারব না। কি করি, সেরি যখন ফোন দিছে 20 টাকার নিগে আর 100 টাকা লস করে দিই। পরে কতক্ষণ কথা কইলাম, কথা করার পরে কইছি যে এখন তো আমার কাছে টাকা নাই, তাহলে কালকে এক সময় ফোন দেন, কালকে দিয়ে দিমুনি। পরের দিন ফোন দেয় কি এই বাট পারে সিটার। আমার তো রাগ উঠে গেল, আমার কাছে এমনি টিহা নাই, 20 টাকা লিখে বলে সিটার বাট পার বানাবো। পরে আমি বললাম ফুকিনি 20 টাকা পড়তে, তাও চাই কেমন ফুকিনি গিলা। হ্যাঁ রে সেরি রে, ফুকিনি কই একবার উড়ে হালাইলাম, অথচ নিজেই বড় ফুকিনি। কত 20 টাকা কত ভাবে উড়ে হালাইছি, কিন্তু এই সেরির 20 টাকা আর দিয়ে হারি না। পরের দিন ফোন দিয়ে আবার আমার উল্টা পাল্টা কওয়া শুরু করছে। পরে কইছে খারা আজকে তোর খবর আছে, বকাই কিরকম এক্সপার্ট আমিও দেখে দিব। আমি যে সিরির উল্টা পাল্টা বকা শুরু, মানে যত সভ্য বকা একবারে সব দিয়ে দিচ্ছি। পরে সিরি কয় কি আচ্ছা ভাইয়া সরি, বলেছে আর কোনোদিন ফোন দেন না। পরে আমি বললাম যে আপু অ্যাকচুয়ালি আপনার কণ্ঠটা অনেক সুন্দর, তো যার কারণে এত গালি দিচ্ছি, আপনি যাতে বেশি বেশি কথা বলেন, আপনার কথা শুধু আমার শুনবারই মন চেয়েছে। মেয়েরে পাম দিলাম। আর যাই হোক, যে কোনো পরিস্থিতিতেই থাকি না কেন, মেয়ে পছন্দ করে দেবো না। আপনারা কি মনে করছেন আমি ওই মেয়েরে পাঠামু? আরে হো পটিবেল লেগে এত কিছু করলাম। যাই হোক, পরে তারপরে অনেক কথা কইয়া লাইলাম, মেয়ে আমার ভাইয়া শুরু করলো। পরে বললাম দেখেন আপনি আমার ভাইয়া করেন না। পরে কয় কেন? পরে কইছি আপনার কণ্ঠ এত মধুর, ওই মুখে ভাইয়া ডাকটা মানায় না, অন্য কিছু বলেন। পরে আমি বললাম যে আমি আপনার কণ্ঠ শুনাই, আমি আপনার প্রেমে পড়ে গেছি, প্লিজ ভাইয়া বললেন না। পরে কয় যে আপনি এরকম। পরে বললাম দেখেন আপনি আমার খারাপ ভাবেন না, আপনার কথা শোনার জন্যই আমি এতগুলো খারাপ ভাষায় গালি দিচ্ছি। আর এইগুলা ভাষার গালি আমাদের এখানে অ্যাভেলেবেল চলে, আমরা সব বন্ধুরা এক জায়গায় থেকে দুষ্টামি ফাজলামি করি, তো সবসময় এগুলা গালি দেই, আপনি মাইন্ডে নেন না, এগুলো আমাদের এখানে প্রচলিত। পরে মেয়ের আবার সিলেটি, মাঝে মাঝে কি পাই কিছু বুঝি না। পরে আমার কয় কি আপনি কি আমার ভাষা বুঝেন? আমি কই তেলে মনে মনে টান থাকলে সব ভাষায় বোঝা যায়, আপনি যেভাবে কথা কইতেছেন আমি মোটামুটি বুঝতেছি, কিছু বুঝি না। যাই হোক, ভালোবাসার কথাগুলো সবই বুঝি। যাই হোক, 2-3 দিন কথা বললাম, মেয়ে আমার প্রেমিক হয়ে গেছে। মেয়েরা না থাকলে তোমাদের কাপড় চোপড় কে ধুয়ে দিত?
একারে বিশ্বাস কর বোন, তোরা যদি না দেখতি না মাইয়া যাত, তাইলে আমরা তার কাপড় চোপড় কিনতাম না। এই কেন কি কথা এটা বাস, কারণ তোর কি আছে আমি জানি, আর কি আছে তুই জানো। হোলা হোলা নো হোলা হোলা না, একজনের লাড়ি একজনে দেখতে দূরে কি হই একটু ডিপ করে লিখতে। আব্বা আমার একটা বিয়ে করায় দেন, ছোট দেখে একটা, মানে আমি যদি নাও চাই জোর করে হইলেও আমাকে করায় দেন, নাহলে আমি নষ্ট হয়ে যাবো আব্বা। আমার মনে হচ্ছে বিয়ে না করলে আমি নষ্ট হয়ে যাবো আব্বা। আমার মনে হচ্ছে জোর করে হলেও করায় দেন আব্বা। গ্রামে থাকলে খেত, শহরে থাকলে বস্তি, আর বিদেশ থাকলে কামলা, শ্বশুর বাড়িতে থাকলে ঘর জামাই, আর নিজের বাড়িতে থাকলে তো কোনো কথা নাই, পুরাই একাই না। এখন আপনার মনে একটু জায়গা হইবে, যদি থাকে তাহলে কয়দিনের লেগে ভাড়া দেন, আমি একটু থাকি। প্রার্থীর নাম হচ্ছে নুনু ধর। বললাম নুনু ধর নির্বাচনে দাঁড়াইছে, পত্রিকায় হেডলাইন নুনু খারাইছে। এইটা দেখা তো নুনু সেই খেপে গেল, পত্রিকা অফিসে ফোন দিয়ে সেই গালাগালি। পরের দিন হেডলাইন নুনু গরম হয়েছে। এইবার যে নুনু যে দাঁড়াইছে, ওর দলের সিনিয়র নেতা যে রানিং ভাইস চেয়ারম্যান, সে কিছুই জানে না। সাংবাদিকরা তার কাছে জিজ্ঞেস করার জন্য, তো বলছে নুনু আবার কবে খারালো, আমি তো টেরই পাইলাম না। একই এলাকায় একই পদে একই দলের একজন মহিলা ভাইস চেয়ারম্যান দাঁড়াইছে, এর আবার নুনুরে দেখতেই পারে না। মহিলারা বিক্ষোভ মিছিল আই সেই করে, মহিলারা আবার সাংবাদিকদের কাছে ওর বিরুদ্ধে অনেক কথা বলছে। পরের দিন হেডলাইন মহিলাদের সন্তুষ্ট করতে পারেনি নুনু। এই সাংবাদিক থেকে সাবধান। এইটা দেখে তো মহিলা কাছে খেপা সাংবাদিকদের, দেখেন এটা কি করলেন, আপনার দলের মধ্যে গ্রুপিং লাগাই দিলেন, তার সাথে তো আমার ব্যক্তিগত কোনো রেশারেশি নাই, হেডলাইন চেঞ্জ করেন। কি পরের দিন হেডলাইন নুনুতে সন্তুষ্ট মহিলা, মহিলা চেয়ারম্যান প্রার্থী নুনুতে সন্তুষ্ট। এখন দেখা গেছে কি এটা লিয়ে আরেক গ্যাঞ্জাম লেগে গেছে, দেখা গেছে দুজনের মধ্যে তো গ্রুপিং চলতেছে, দলের থেকে একটা বড় নেতাকে পাঠানো হয়েছে এই ঝামেলা মিটমাট করার জন্য। যে আসছে তার নাম হচ্ছে কালীধর। কালীধর আবার নুনুরে দেখতেই পারে না, কারণ কালীধর একটা ফেসবুক পোস্টে নুনু কমেন্ট করছিল, এত শুকনা পাশা লইয়া হাগেন কেমনে। ये खोदा उठा ले मुझको।